ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে ৯০০ যোদ্ধা। গুঞ্জন ছিল আগেই, এবার সেটি স্বীকার করল কর্তৃপক্ষ। ভারতের মণিপুরে নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানালেন, প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ৯০০ কুকি যোদ্ধা সেখানে প্রবেশ করেছে। এসব যোদ্ধা এর আগে পাহাড়ে যুদ্ধের বিভিন্ন প্রশিক্ষণ ও ড্রোন চালনা শেখেন। এ ব্যাপারে গোয়েন্দা তথ্য তাদের কাছে এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যকে হালকাভাবে না নেওয়ার কথা শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। তিনি বলেন, এরই মধ্যে এই তথ্য উচ্চ মহলে পৌঁছে গেছে। এটি গত বৃহস্পতিবার প্রথম তাদের কাছে আসে। কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এনডিটিভি বলছে, এসব যোদ্ধা ৩০ জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করে। তারা এই মাসের শেষ দিকে মেইতিদের গ্রামে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করে থাকতে পারে। এই গোয়েন্দা তথ্য ১০০% সত্য বলে শুক্রবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। ভারতের মণিপুর রাজ্যে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে এর আগে মন্তব্য করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গত সোমবার সাংবাদিকদের একথা বলেন তিনি। এর প্রমাণ হিসেবে সদ্য গ্রেফতার হওয়া একজন বিদেশির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সহিংসতায় ঘটনায় সম্প্রতি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আসাম রাইফেলস। ওই ব্যক্তি কুকি ন্যাশনাল আর্মির বার্মা ক্যাডার বলে জানা যায়। সশস্ত্র গোষ্ঠীটির আরেক নাম কেএনএবি। পরে জানা যায় ওই ব্যক্তি মিয়ানমারের নাগরিক। এ ঘটনার জেরে এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। ভারতের মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে সোমবার ইম্ফলে সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী এন বীরেন। তিনি বলেন, সহিংসতার শুরুতে মণিপুরের একটি বড় অংশ বিশ্বাস করতে পারেননি এটি বিদেশিদের কাজ। এবার তো বোঝা গেল, এ সময় বিদেশি চক্রান্তকারী ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের গ্রেফতারে আসাম রাইফেলসের প্রশংসা করেন তিনি। এন বীরেন সিং বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আমি বারবার একথা বলে আসছি যে এই চলমান সংকটে বিদেশিদের মদত রয়েছে। তারা এখানে রসদ যোগাচ্ছে। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ড এর প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।